হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কালকি 2898 এডি সিনেমা থেকে অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চন যে রোলটা প্লে করছে তার একটা টিজার এসছে। যে টিজারটা 1 মিনিট 10 সেকেন্ডের একটা টিজার, যেখানে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা অশ্বত্থামা, তো সেই ক্যারেক্টারটার একটা দৃশ্য এখানে টিজার হিসেবে এসছে। তো এখানে বচ্চনের ক্যারেক্টারটা হচ্ছে একটা মন্দিরে থাকেন, শিব মন্দিরে, এবং শিবের বরদান পেয়ে সে অমর হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গকে পুজো করছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, এবং লুকটা দারুণ হয়েছে। এবং অমিতাভ বচ্চনের যে গলার মানে ভয়েসটা এখানে শুনতে দারুণ লাগছে, এবং লুকটা তো অবশ্যই ভালো লাগছে। এবং একটা জায়গায় সে বলছে, আমি দ্রোণাচার্যের ছেলে। এবং এখানে তিনটে জিনিস খুব ভালো লেগেছে, যেমন একটা ফিউচারিস্টিক ব্যাপার রয়েছে এই সিনেমাটার মধ্যে এবং এই টিজারটার মধ্যে। তাই জন্য একটা বাচ্চা ছেলেকে রাখা হয়েছে, নবীন প্রবীণের কম্বিনেশন দেওয়া হয়েছে এই টিজারে। ভাষার ব্যাপারটা যদি দেখা যায়, অশ্বত্থামা যেহেতু সেই যুগের মানে বহু পুরনো যুগের, এবং সে একটা অমরত্ব লাভ করেছে, তো সেই জন্য তার ভাষায় সেই রকমই একটা শুদ্ধ হিন্দি আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বাচ্চাটা যে একটা সে যে কথা বলছে, সে কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যেমন কখনো তেলেগু, কখনো হিন্দি, এবং কখনো অশ্বত্থামার ক্যারেক্টারটাকে বলছেন আসু আঙ্কেল। তো এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, এখানে অশ্বত্থামার কপালে আমরা একটা মানে জিনিস দেখতে পাই, যেটা এখানে অমিতাভ বচ্চনের করা হয়েছে অল্প বয়সী লুকটাতে। তো সেইটা কিন্তু একটা দারুণ হয়েছে এবং দেখতেও ভালো লাগছে, যে আমরা অশ্বত্থামার ক্যারেক্টারে আমরা দেখেছি যে তার কপালে একটা মানে একটা পাথর টাইপের কিছু লাগানো ছিল। তো সেই জিনিসটা এখানে রাখা হয়েছে, এবং অমিতাভ বচ্চনের সেই অল্প বয়সী লুকটা এখানে দেখানো হয়েছে। তো দারুণ লাগছে। এবং কামাল হাসান এখানে মেইন ভিলেন, এবং অশ্বত্থামার ক্যারেক্টারটা হচ্ছে ওয়েট করে আছে যে তার 10 নম্বর অবতারের জন্য। এবং এখন যা পরিস্থিতি হয়েছে ওয়ার্ল্ডে, যেখানে ভগবানকে আর পুজো করতে দেওয়া হচ্ছে না, এবং একটা অরাজক মানে অর্গানাইজেশন আছে যারা এইটাকে টেক ওভার করে নিয়েছে, যার মাথা কামাল হাসান। এবং এই পার্টটার মেন ভিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, কারণ এর আগের টিজারটাতেও কিন্তু আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পেয়েছি। কিন্তু এখানে কামাল হাসান বা শাশ্বত চট্টোপাধ্যায়ের যদি এরকম অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা যেরকম টিজার এসছে, সেরকমই একটা ছোট্ট টিজার এলে আমার মনে হয় আর একটু ভালো হতো। এবং দেখা যাক কী হয়। তো এখানে কালকি ক্যারেক্টারটা প্রভাস করছে, আমরা সবাই জানি। তো প্রথমে তার মানে সে বুঝতে পারবে না, একটা অরাজকতার মধ্যে সে থাকবে। পরবর্তীকালে যখন সে বুঝতে পারবে জিনিসটা, তো তখন সে টেক ওভার করবে, এবং অমিতাভ বচ্চন তার 10 নম্বর অবতারের হাতে সেই দায়িত্বটা বুঝিয়ে দেবে। এবং হয়তো শিবলিঙ্গের মধ্যেই এমন কিছু আছে যেটাকে সে আগলে রেখেছিল, এবং বা এই বাচ্চার ক্যারেক্টারটা কী এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং হয়তো এই বাচ্চাটার মধ্যেই এমন কোনো শক্তি আছে। তো সেইটাই এখন দেখার বিষয়। তো এখানে গল্পটাকে খুব ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে, এবং যে পুরোপুরি রিভিল করে দেওয়া হয়নি। কিন্তু অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা কী সেটা খানিকটা হলেও এখানে বোঝা যাচ্ছে, এবং বাচ্চার ক্যারেক্টারটা কী সেটা বোঝা যাচ্ছে না। তো দারুণ একটা টিজার হয়েছে, এবং টিজার লেভেলে কিন্তু দারুণ লাগছে। এবং অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা, সেখানে এই মন্দিরের মধ্যেই তার ক্যারেক্টারটা আছে, এবং সে এই মন্দিরের বাইরে বেরোয় না। এবং এইখানে এই টিজারের মধ্যে একটা ফাইট সিকোয়েন্সও আছে মন্দিরের মধ্যে।
তো দেখা যাক, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পিপি বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।